ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড দিলে কি হবে? আমার বাচ্চাই তো নাই, আমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? আমার বাচ্চা নাই। আপনারা এই এই দেশ থেকে মাদক 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 আর সন্ত্রাস, সন্ত্রাস আর মাদক আর সন্ত্রাসের জন্য আপনারা কাজ করেন। আপনারা দিন রাত কাজ করেন যেন এই দেশে কোনো সন্ত্রাসী বাঁচতে না পারে। এই দেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আকুল আবেদন, এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এর পিছনে যারা জড়িত আছে সর্বোচ্চ ভাবে তাদেরকে বিচারের আওতায় এনে একটি বিচার করুন, তাহলে হয়তো আমরা আগামীতে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হবে না। কালকে আমার বাচ্চার সাথে হতে পারে। ভুল তথ্য প্রচার করবেন না, ভুল সঠিক বিষয়টা প্রচার করে এই মাটার পাশে দাঁড়াবেন, এই বোনটার পাশে দাঁড়াবেন। আমরা দাঁড়িয়েছি, আপনারা সবাই দাঁড়াবেন। না হয় একটি বিচার অন্তত আজ ওনার সাথে হয়েছে, কাল আপনার সাথে হবে, পরশু আমার সাথে হবে, আমার বাচ্চার সাথে হবে। আসলে কে এই বিচারগুলো কারা করবে এবং কারা এদেরকে জামিন দেয়, তাদেরকেও বিচারে আওতায় আনা হচ্ছে অন্তত পক্ষে। এটাই আপনাদের কাছে চাওয়া, আমাদের প্রধানমন্ত্রী আপনার কাছে এটাই আমাদের চাওয়া। একটু আপনি প্রধানমন্ত্রীর শিক্ষিত আমার বাচ্চা যদি একটি বিচার না হয়, আমার মতো শত শত মা তার বাচ্চা হারাবে। আজকে 12 দিন আমি ঘুমাই নাই, খাই নাই। কখন আইসিইউ, কখন ব্লাড ব্যাংক, কখন ওষুধের দোকান, কখন আমি এমন ভাবে ধরেছে আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছি। ওরা আমার বাচ্চাটাকে এক নিমিষেই আমার বুঝখানি করে দিচ্ছে। আমি শুধু চাই আপনি এর বিচার করেন, মূল মোকাকে আসামি যারা এই পিছনের সামনে জড়িত আছে সবাই। আমরা যেটা জেনেছি, মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয় মিরপুর বিভাগ, ওনারা বলেছেন যে এটার পিছনে চিন্তায় কোনো ঘটনা পূর্ব পরিকল্পিত, হয়তো ওনাদের জায়গা জমি নিয়ে একটা বিষয় ছিল। তো আমাদের এটাই দাবি যে বিষয়টি পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সর্বোচ্চ ভাবে এদের সাথে আরো যারা জড়িত আছে, গডফাদাররা যারা আছে, কারা যারা এটার সাথে যারা পিছনে জড়িত আছে, গডফাদাররা, যে এই রাফিকে শেষ করে দিলে একমাত্র ওয়ারিশই ছিল রাফি, এবং আমরা শুনতে পেরেছি যে সম্পত্তির হিসাব আছে। এই বিষয়টাকে এরকমই এরকমই হয়তো পিছনে এমন কিছু করছে যাতে আমার বাচ্চাটা দুনিয়াতে না থাকে। এমন কিছু করছে তারা পিছনে, যাতে আমার বাচ্চাটা দুনিয়াতে না থাকে। সবাই যেন আমার বাচ্চার বিচার করেন। আমার বাচ্চা, আশা করি মিডিয়া ভাইদের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, আপনারা এটা একটু প্রচার করবেন। ভুল তথ্য প্রচার করবেন না, ভুল সঠিক বিষয়টা প্রচার করে এই মাটার পাশে দাঁড়াবেন, এই বোনটার পাশে দাঁড়াবেন। আমরা দাঁড়িয়েছি, আপনারা সবাই দাঁড়াবেন। যে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী, রায়হান, সৈয়দ রায়হান। আমি আশোক ফাউন্ডেশনের একজন কর্মী। আমারও দাবি আপনাদের কাছে একটু সবাই মিলে আপনারা এই সত্যটা প্রচার করুন, একটু সঠিক বিচারটা যাতে হয়। একজন রাফির মায়ের, যাতে রাফির যে হত্যাকারীদের বিচারটা হয়, একজন বোনের বিচার হয়। উনি কিন্তু একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, এই বোনটা যাতে বিচারটা পায়। উনি আজকে 12 দিন ধরে হাসপাতালে বারান্দা ঘুরে বেড়াচ্ছেন। আমরাও চেষ্টা করেছি আমার জায়গা থেকে, তো ব্যস্ততার জন্য আসলে এইভাবে সময় দিতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আকুল আবেদন, এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এর পিছনে যারা জড়িত আছে সর্বোচ্চ ভাবে তাদেরকে বিচারের আওতায় এনে একটি বিচার করুন, তাহলে হয়তো আমরা আগামীতে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হবে না। কালকে আমার বাচ্চার সাথে হতে পারে। এই দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আর সন্ত্রাস। এর চেয়ে বড় সমস্যা নেই। ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড দিলে কি হবে? আমার বাচ্চাই তো নাই, আমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? আমার বাচ্চা নাই। আপনারা এই দেশ থেকে মাদক আর সন্ত্রাস আর মাদক আর সন্ত্রাসের জন্য আপনারা কাজ করেন। আপনারা দিন রাত কাজ করেন যেন এই দেশে কোনো সন্ত্রাসী বাঁচতে না পারে, এই দেশে কোনো কিশোর গ্যাং না হয়, এই দেশের মাদক যেন না থাকে। মাদকের জন্য আজকে প্রত্যেকটা মাদকের ছোবলে প্রত্যেকটা পরিবার আজ ধ্বংসের মুখে। আমার বাচ্চা আজকে আমি হারাইছি
কিছু হিরোইনচিদের কাছে, কিছু মাদক সেবীদের কাছে আমার বাচ্চাটাকে আমি হারাই ফেলছি। আসলে ওদেরকে দিয়ে করাইতে পারে, আমরা তো জানি না, আমরা তো বলতে পারবো না। আপনারা তদন্ত করেন, দেখেন। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন করি, এটাই বলি, আমার বাচ্চার যেন বিচার হয়, আর এই দেশ থেকে যেন মাদক আর সন্ত্রাস যেন নির্মূল হয়। মাদক আর সন্ত্রাস নির্মূল না হলে এই পৃথিবী, এই বাংলাদেশের একটা মানুষও শান্তিতে থাকতে পারবে না, তার বাচ্চা নিয়ে থাকতে পারবে না। আপনি ঘর থেকে বের হবেন, কিন্তু ঘরে ফিরবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। কেউ চাকুর আঘাতে, কেউ ছুরির আঘাতে, কেউ ইটের আঘাতে মারা যাচ্ছে। এখন এগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে আমাদের দেশে, এই দেশে নিরাপত্তা কে দিবে? কে বলবে আমার বাচ্চাটাকে বাইরে পাঠানোর পরে আমার বাচ্চা ঘরে ফিরে আসবে কিনা? কে জানাবে এটা? আমরা কি আশা রাখতে পারি এই বোনের কান্নাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে? আপনারাই পারবেন, এই মিডিয়া ভাইরাই পারবেন, আপনারা একটু প্রচার করে দেন, একটু প্রচার করে। যাতে আমার বাচ্চার মতো আর কোনো বাচ্চা এরকম ভিতরে না চলে যায়। কোথায় আছি, কোথায় এখন? আপনি মর্গে আছে, মর্গে আছে, পোস্টমর্টম হবে। জি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম তানিয়া শিকদার। আর আপনারা তো জানেন এই ঘটনাটা তো আগেও আলোচিত ছিল, তাই না, শেয়ার অপরাধ বিষয়টা। তো আবারও বলছি, প্লিজ একটু প্রচার করুন ভালো করে, যাতে একটি বিচার হয়, একটি বোন যেন একটি বিচারটা পায়। এবং এটা একমাত্র আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে এবং রাষ্ট্রে যারা দায়িত্বশীল জায়গায় যারা বসা আছেন, ওরা যদি হস্তক্ষেপ করেন, আমরা বিচার পাবো।